প্রচণ্ড গরমে বাড়িতে ফিরে যদি এক গ্লাস আম পোড়ার শরবত বা এক গ্লাস ম্যাঙ্গো লস্যি পাওয়া যায় তাহলে নিমেষে সব ক্লান্তি দূর হয়ে যায়। প্রবল গরমে এক গ্লাস ঠান্ডা আম পোড়ার শরবত যেমন সব ক্লান্তি দূর করে, তেমনই অতিথি আপ্যায়নেও এর জুড়ি মেলা ভার। নববর্ষ বা অক্ষয় তৃতীয়ায় হালখাতার নিমন্ত্রণে আবশ্যিক ছিল এই শরবত। সম্প্রতি দইয়ের সঙ্গে পাকা আম মিশিয়ে ম্যাঙ্গো লস্যি বেশ জনপ্রিয় হয়েছে। একে সাজিয়ে দেওয়ার জন্য অনেক সামান্য খোয়া ক্ষীর আর কিশমিশ ব্যবহার করেন। এবার আমন্ত্রণের আসরেও এমন হরেক শরবতের আয়োজন থাকছে। তার মধ্যে নিঃসন্দেহে সেরা আকর্ষণ হয়ে উঠতে চলেছে আলফানসো আম আর রাবড়ি সহযোগে তৈরি নতুন শরবত। এবার ম্যাঙ্গো শেক, ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো মস্তি বলে একটা হয় কন্টেনার, ওটা চামচ দিয়ে কেটে কেটে খাওয়া হয়। আর একটা বিশেষ করে একটা খুব ভালো আইটেম করা হচ্ছে যে আলফানসো আমের রাবড়ি, মানে রাবড়ি ওটা পুরো কন্টেনার থাকবে এবং আলফানসো আম কেটে কেটে দেওয়া থাকবে এবং রাবড়ি থাকবে, কেশর বাদাম রাবড়ি, ওটা চামচ দিয়ে খেতে হবে। দারুণ জিনিস। আম নিয়ে নিত্যদিন হরেক এক্সপেরিমেন্ট চলছে। তার মধ্যে আমের পাল্প দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি তো হচ্ছেই, কিন্তু একটা সন্দেশের মধ্যে যদি এক স্লাইস আম ঢুকে পড়ে তাহলে ব্যাপারটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, ঠিক এমন মিষ্টিও এবার থাকছে আমন্ত্রণের আসরে, যেখানে পাকা আমের গায়ে সন্দেশের প্রলেপ লাগিয়ে তৈরি হচ্ছে ম্যাঙ্গো রোল। সেখানে পাকা আম আর সন্দেশ দুটোর স্বাদই একসঙ্গে পাবেন রসনাবিলাসীরা। আপনারা অনেক আমের সন্দেশ খেয়েছেন, কিন্তু এই আম রোলের মধ্যে আপনি সরাসরি আমরা সন্দেশের মধ্যে মোড়ক করে মানে স্লাইস করে আমরা আমটাকে ঢুকিয়ে দিচ্ছি, মানে পেস্ট করে ভিতরে দিয়ে দিচ্ছি। তাতে আপনি কামড় দিলে পরেই আপনি আমের একটা স্বাদটা ভালোভাবে পাবেন। প্রবল গরমের মাঝে মাঝে এক পশলা বৃষ্টি গরম খুব একটা কমাতে না পারলেও আমন্ত্রণের মেলায় এমন সব লোভনীয় স্বাদ গ্রীষ্মের সন্ধ্যায় মন মেজাজ সব কিছু ঠান্ডা করে দেবে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।